সবাইকে আরো একবার স্বাগত জানাই বিডি পাঠশালায়। আপনাদের সাথে রয়েছি সি প্রোগ্রামিং এ হাতেখড়ি টিউটোরিয়াল সিরিজ নিয়ে। আজকের পর্বের আলোচ্য বিষয় সুইচ স্টেটমেন্ট এবং আজ আমাদের ষষ্ঠ পর্ব। ইফ এলস এর মতো প্রোগ্রামে একাধিক স্টেটমেন্ট থেকে নির্দিষ্ট কোনো স্টেটমেন্ট নিয়ে কাজ করার জন্য সিতে অ্যাকচুয়ালি সুইচ ব্যবহার করা হয়। আসলে বড় প্রোগ্রামগুলোকে এলস ইফ স্টেটমেন্ট ব্যবহার করে কোড করা অনেক সময় ঝামেলার ব্যাপার হয়ে যায় এবং সময় সাপেক্ষ হয়ে যায়, এবং কখনো যদি কোনো স্টেটমেন্ট পরিবর্তন করতে হয় অথবা কোনো একটি অর্থাৎ সিনারিও অর্থাৎ কন্ডিশন চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে প্রোগ্রামটি অনেক ডিফিকাল্ট হয়ে যায় আর কি ট্রেস করার জন্যে। তো এই জন্যই অ্যাকচুয়ালি সুইচ ব্যবহার করা হয়। তো সুইচের সিনট্যাক্সটি হচ্ছে এমন: সুইচ হলো কিওয়ার্ড, দেন এর মধ্যে থাকে একটি এক্সপ্রেশন যেটি সচরাচর ভেরিয়েবল হয়ে থাকে, একটা ভেরিয়েবল অথবা যেকোনো একটি ভ্যালু। যেহেতু ভেরিয়েবল ভ্যালু নেয় তাই এখানে একটি ভেরিয়েবল বোঝানো হয়েছে, ভেরিয়েবলই থাকে বেসিক্যালি। দেন এক একটা কন্ডিশন অথবা এখানে কেস দিয়ে বোঝানো হয়, কেস কেস দিস ভ্যালু, অর্থাৎ এখানে একটি ভ্যালু থাকবে সেই করসপন্ডেন্ট ভেরিয়েবলের জন্য, অর্থাৎ এই ভ্যালু যদি ভেরিয়েবলটি প্রোভাইড করে, দেন এখানে একটি স্টেটমেন্ট অথবা কোড থাকবে যেটি আমরা এক্সিকিউট করব, এবং কোডটি এক্সিকিউট করার পর ব্রেক নামক একটি কিওয়ার্ড ব্যবহার করা হচ্ছে। তো এটি হচ্ছে একটি কেস। দেন এভাবে অনেকগুলো কেস থাকতে পারে। ফাইনালি আমাদের যেটা করতে হবে অবশেষে ডিফল্ট নামক কেসটি ব্যবহার করতে, অর্থাৎ উপরের কোনো কেস যদি আমাদের ভেরিয়েবলটির ভ্যালুর সাথে না মিলে, সেক্ষেত্রে ডিফল্ট কেসটি এক্সিকিউট হবে, অর্থাৎ এলস এর মতো। তো সেখানেও ডিফল্ট কেসের ক্ষেত্রে কিন্তু আমরা আগে কেস নামক কিওয়ার্ডটি ব্যবহার করিনি, খেয়াল রাখতে হবে। এবং ব্রেক সাধারণত অনেক সময় আমরা ব্যবহার করি, আবার আহ, না করলেও চলে, কিন্তু ব্যবহার করা ভালো, কারণ যদি একটি কেস স্যাটিসফাইড হয় সেক্ষেত্রে আমাদের আর এক্সিকিউট করতে হবে না। তো একটি এক্সাম্পল দিয়ে আমরা বুঝি। এখানে সুইচের মধ্যে গ্রেড নামক একটি ভেরিয়েবল পাঠানো হয়েছে, যে ভেরিয়েবলটি অ্যাকচুয়ালি একটি ক্যারেক্টার। আমরা বুঝতেই পারছি আমাদের কেসের স্ট্রাকচার থেকে। দেন কেসে আমরা একটি ক্যারেক্টার দেখিয়েছি সিঙ্গেল কোটের মধ্যে, এ। যদি সে এ থাকে গ্রেড, দেন প্রিন্ট করা হবে, অর্থাৎ এ স্টেটমেন্টটি এক্সিকিউট হবে। এটি পাশাপাশিও লেখা যায়, পরবর্তী লাইনেও লেখা যায়। আপনার কোড রিডেবিলিটির জন্য আপনি নিচেও লিখতে পারেন। আমি স্লাইডটিকে ছোট করে দেখানোর জন্য পাশাপাশি লিখেছি। তো এক্সেলেন্ট, যেহেতু এ গ্রেড। দেন একটা ব্রেক। যদি এ কে স্যাটিসফাই না করে, অর্থাৎ ভ্যালু যদি বি থাকতো, সেক্ষেত্রে এটি প্রিন্ট হতো, সি থাকলে এটি, ডি থাকলে এটি, এফ থাকলে এটি, অ্যান্ড ডিফল্ট হোয়াট ইজ ইউর গ্রেড এনিওয়ে, অর্থাৎ কেউ যদি আপনার সাথে অর্থাৎ ফান করে, সেক্ষেত্রে আপনি এই মেসেজটি দেখাতে পারেন। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটি এক্সাম্পল। তো আসুন প্রোগ্রাম করে আমরা দেখি কি করে আমরা সুইচ কেস ব্যবহার করে একটি প্রোগ্রাম অর্থাৎ কোড করতে পারি। আশা করি সবার মনে আছে কিভাবে কোড ব্লকস ব্যবহার করে একটি নতুন প্রজেক্ট তৈরি করতে হয় এবং কোড লিখতে হয়। তো আমি এখানে একটি নতুন প্রজেক্ট যেটির নাম দিয়েছি সুইচ তৈরি করেছি এবং একটি কোড লিখে রেখেছি। ঘাবড়াবার কিছুই নেই, এই কোডটি আমি বুঝিয়ে দিচ্ছি, এবং আমি আরো একটি কোড করব। এই অর্থাৎ এই কোডটির আপনাদের বুঝিয়ে দেবার পরে আমি আরো একটি কোড করব আপনাদের সামনেই এই ভিডিওটিতে। তো দেখুন এই প্রোগ্রামটি কি করছে। আহ, আমরা আগের ভিডিওগুলি থেকে জানি, অর্থাৎ আগের টিউটোরিয়ালগুলি থেকে জানি যে কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। অর্থাৎ ইন্ট নামক কিওয়ার্ড দিয়ে আমরা কালার নামক একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এবং তাকে একটি ভ্যালু প্রথমে ইনিশিয়েট করে দিয়েছি, অর্থাৎ তাকে একটি ভ্যালু দিয়ে দিয়েছি। যাই হোক, পরবর্তী লাইনে প্রিন্ট আপ দিয়ে দেখানো স্ক্রিনে আমরা এই লেখাটি দেখাবো: প্লিজ চুজ এ কালার, 1 রেড, 2 গ্রিন, 3 ব্লু। অর্থাৎ এক হবে রেডের জন্য, অর্থাৎ 1 হবে রেডের জন্য, 2 হবে গ্রিনের জন্য, 3 হবে ব্লু এর জন্য। ইউজারকে টাইপ করতে হবে 1 2 3।
সুইচ কেস বেসিক্যালি ব্যবহার করা হয় বিভিন্ন ইনস্ট্রাকশন গুলোর ক্ষেত্রে, অর্থাৎ কম্পিউটারে আমরা যখন কোনো প্রোগ্রাম রান করি, বলে টাইপ করেন এক এক্সিটের জন্য দুই, ফর লাইক দিস। যারা মোবাইল ব্যবহার করেন তারা দেখবেন পুশপুল সার্ভিসগুলোতে এইভাবে কোডিং করা হয়। মোস্ট অফ দ্যাম আর অ্যাকচুয়ালি সুইচ কেস দিয়ে ডিজাইন করা। তো যাই হোক, স্ক্যানএফ পরবর্তী লাইনে আমরা একটা ভ্যালু নিব ভেরিয়েবল কালারের জন্য। আমরা একটি ভ্যালু দিয়ে দিচ্ছি ইনিশিয়ালি, বাট এটি ওভাররাইড করবে যখন আমরা একটি ভ্যালু দিব। দেন সুইচ কালার ভেরিয়েবলটিকে আমরা সুইচের মধ্যে পাঠাচ্ছি। সুইচের ক্ষেত্রে আমি আরেকটু আলোচনা করতে চাই। সুইচ এর মধ্যে কিন্তু চারটা আপনার কিওয়ার্ড ব্যবহার করা হচ্ছে: সুইচ, কেস, ব্রেক এবং ডিফল্ট। খেয়াল করবেন। আচ্ছা, তো যাই হোক, কালার ভেরিয়েবলটিকে আমরা সুইচের মধ্যে পাঠালাম। দেন কেস ফর ওয়ান, লক্ষ্য করে দেখবেন কেসের পর কোনো এক্সপ্রেশন নয়, বরং একটা কনস্ট্যান্ট ব্যবহার করছি, অর্থাৎ ওয়ান, অর্থাৎ একটা ভ্যালু ব্যবহার করছি, কোনো এক্সপ্রেশন নয় বা কোনো জটিল কোনো কন্ডিশন নয়। জাস্ট একটা ভ্যালু দিচ্ছি, কনস্ট্যান্ট ভ্যালু, এবং শেষে আমরা একটা কোলন দিচ্ছি। তো এইভাবেই কেস ডিক্লেয়ার করতে হয়। এই কেসটি যদি স্যাটিসফাই করে, দেন প্রিন্ট করবে এই লাইনটি এবং ব্রেক করবে, অর্থাৎ সুইচটি এক্সিকিউট করা বন্ধ হয়ে যাবে। যদি এই কেসটি স্যাটিসফাইড না হয়, দেন পরবর্তী কেস একইভাবে। যদি কোনো কেসই স্যাটিসফাই না করে, অর্থাৎ আমরা এমন কোনো ভ্যালু দিই যেটি অ্যাকচুয়ালি ডিফাইন করা নেই, অর্থাৎ কেসের মাধ্যমে, সেক্ষেত্রে আমাদের ডিফল্টই প্রিন্ট করবে। অ্যাকচুয়ালি ডিফল্টের পরও একটা ব্রেক দেওয়াটা ওয়াইজ। যাই হোক, তো ব্রেক ব্যবহার করার কারণ হলো একটি কেস স্টেটমেন্টের কাজ শেষ করার পর কম্পিউটার যখন ব্রেক স্টেটমেন্ট পায়, তখন সুইচ স্টেটমেন্টের কাজ শেষ করে দেয়, অর্থাৎ ব্রেক বন্ধ করে দেওয়া। আর সুইচ স্টেটমেন্ট সম্বন্ধে যে ব্যাপারগুলি আপনাদের জেনে রাখা জরুরি, অর্থাৎ ইম্পর্টেন্ট বিষয়গুলো, তা হচ্ছে প্রোগ্রামে এলস ইফ স্টেটমেন্ট এবং সুইচ স্টেটমেন্টের কাজ করার ধরন একরকম হলেও ইফ স্টেটমেন্টের কন্ডিশন হিসেবে সাধারণত লজিক্যাল, অর্থাৎ লজিক্যাল বা রিলেশনাল এক্সপ্রেশন ব্যবহার করা হয়। লাইক এ যদি বি এর চেয়ে বড় হয়, লজিক্যাল, আর এ ইকুয়াল টু বি, রিলেশনাল, এই টাইপের জিনিসগুলি যদি ব্যবহার করা হয়, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা ইফ এলস ব্যবহার করি। কিন্তু সুইচ স্টেটমেন্টে কোনো কন্ডিশনাল এক্সপ্রেশন ব্যবহার করা হয় না অ্যাকচুয়ালি, এবং একটা ভেরিয়েবল ব্যবহার করা হয় যার মানের উপর নির্ভর করে কোন কেসটি অ্যাকচুয়ালি এক্সিকিউট হবে, তা প্রোগ্রামে অর্থাৎ কাজ করবে, তা আমরা বুঝাই। একই সুইচ স্টেটমেন্টে দুই বা ততোধিক কেস কনস্ট্যান্ট এক হতে পারবে না। অর্থাৎ আমি কিন্তু এইখানে প্রোগ্রামটিতে কেস সমান 1 লিখেছি, আমি কিন্তু চাইলে আরো একবার সেমটা কিন্তু লিখতে পারবো না। তবে আমি যদি এখানে এইভাবে লিখতাম, সাপোজ কেস 5, অর্থাৎ কেস 1 এবং কেস 5, অর্থাৎ 1 এবং 5 দিলে সেক্ষেত্রে কিন্তু দেখাবে ইউ চুজ ইউ চোজ রেড কালার, অর্থাৎ আপনি একটি সেক্ষেত্রে সুইচ স্টেটমেন্টের কেস কনস্ট্যান্ট কিন্তু ডিফারেন্ট, বাট আমাদের এক্সপ্রেশনটা কিন্তু সেম, অর্থাৎ এই দুটি কেসের জন্য একই একটি কমন এক্সপ্রেশন আমরা ব্যবহার করতে পারি। কোনো একটা স্টেটমেন্টকে একাধিক কেসের জন্য ব্যবহার করা যায়, যা আমি মাত্র বলে ফেললাম আর কি। এটি অ্যাকচুয়ালি রুলস, অর্থাৎ আমরা চাইলেই একটা স্টেটমেন্টকে একাধিক কেসের জন্য ব্যবহার করতে পারি। এবং আরো একটি জিনিস মনে রাখতে হবে, এনএসআই স্ট্যান্ডার্ডে সর্বোচ্চ 256টি কেস একটি সুইচে ডিক্লেয়ার করা যায়। আর আপনার যদি এর চেয়ে বেশি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনাকে কয়েকটি সুইচের মাধ্যমে লিখতে হবে। সাধারণত সচরাচর আমরা এতগুলো কেস দেই না। তো যাই হোক, এই ব্যাপারগুলি মনে রাখতে হবে। আসেন আমি আবার এই প্রোগ্রামটি এক্সিকিউট করে আপনাদের দেখাই অ্যাকচুয়ালি সুইচ কেস কি করছে। প্লিজ চুজ এ কালার, আমি 5 দিলাম।
ইউ চোজ রেড কালার। ওকে, আবার এক্সিকিউট করি। আমি 9 দিলাম, সেক্ষেত্রে ইউ ডিডন্ট চুজ এনি কালার, অর্থাৎ ডিফল্ট কেসটি এক্সিকিউট হলো। তো এই হচ্ছে সুইচ কেস। আসুন আমি প্রোগ্রামটি তৈরি করি, আবার তৈরি করি অন্য কিছু দিয়ে, লাইক গ্রেড বের করার জন্য। আমাদের ওই এক্সাম্পলটি আমরা করি, ক্যারেক্টার গ্রেড ক্যারেক্টারের জন্য কোন ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করা হয় মনে আছে তো? পার্সেন্ট সি and percent address grade. Okay, then আসুন switch grade. Okay, case a, case a। দেখুন আমি বড় হাতের এ এবং ছোট হাতের এ লিখেছি, অর্থাৎ কম্পিউটারের ভাষায় কিন্তু স্মল এ, স্মল ক্যাপস এবং আপার বিগ ক্যাপস এই দুটো কিন্তু সেম না, অর্থাৎ তারা ডিফারেন্ট ভ্যালিউ প্রকাশ করে, ডিনোট করে। ভবিষ্যতে আমি আগামী টিউটোরিয়ালগুলিতে এই ব্যাপারগুলো নিয়ে আসবো আস্তে আস্তে। তো কেউ হয়তো বা ছোট হাতের এ দিয়েও টাইপ করতে পারে অথবা বড় হাতের এ দিয়েও টাইপ করতে পারে গ্রেডটা, তাই আমি এই কেসটির ক্ষেত্রে এভাবে লিখলাম, printf excellent result case b, case b, printf not bad at all, case c, case c, printf need to improve your grade, case f, sorry, printf please dear try to pass default are you sorry printf are you joking with us, enter a grade. ওকে, আচ্ছা এই প্রোগ্রামটিতে খেয়াল করে দেখবেন আমি কিন্তু আহ, কোনো একটা জিনিস দেইনি। ধরতে পেরেছেন নিশ্চয়ই, রান করে দেখি প্রোগ্রামটি কি বলে। আচ্ছা, একটা গ্রেড এন্টার করতে বলেছে এ। দেখুন ঘটনাটি কি ঘটলো, এক্সেলেন্ট রেজাল্ট, নট ব্যাড অ্যাট অল, ইউ নিড টু ইমপ্রুভ ইউর গ্রেড, প্লিজ ডিয়ার ট্রাই টু পাস, আর ইউ জোকিং উইথ আস, এন্টার এ গ্রেড। ওকে, ঘটনাটি যা ঘটেছে আর কি, আমি এখানে অ্যাকচুয়ালি কোনো ডিফল্ট কিওয়ার্ড ব্যবহার করিনি, সরি ব্রেক কিওয়ার্ড ব্যবহার করিনি। তার ফলে প্রোগ্রামটি অ্যাকচুয়ালি প্রত্যেকটা কেসকে এক্সিকিউট করে গেছে অ্যাকচুয়ালি।
তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে। প্রোগ্রামে ব্রেক কিওয়ার্ডটি অবশ্যই আমরা প্রতি কেসের শেষে ব্যবহার করব। তো আসুন আমরা ব্রেক কিওয়ার্ডটি বসিয়ে দেই। এই ইরোরটি করার পিছনে কারণ হচ্ছে আপনারা যেন এই জিনিসটি লক্ষ্য করতে পারেন। সো ব্রেকটি অবশ্যই লাগবে। ব্রেক, ব্রেক। সো নাও আমরা দেখি প্রোগ্রামটা অ্যাকচুয়ালি ঠিকমতো কাজ করে কিনা। এফ, ট্রাই টু পাস, রাইট, ওকে, ফাইন। বিগ এফ, সেম। আচ্ছা, জি। তো দেখতে পেরেছে, বুঝেছেন নিশ্চয়ই কিভাবে সুইচ কেস কাজ করে। তো এই ছিল এই পর্বের আলোচ্য বিষয়। আমার মনে হয় আপনাদের কাছে ব্যাপারগুলো একটু একটু বোরিং লাগতে পারে প্রথম পর্যায়ে, প্রাথমিক পর্যায়ে। আস্তে আস্তে ভালো লাগবে যখন আপনি প্রত্যেকটা, অর্থাৎ বেসিক কাজ শিখে নেবেন এবং সবগুলো একত্রে মিলিয়ে একটি প্রোগ্রাম তৈরি করবেন। আর হাতে খড়িটি আমরা অ্যাকচুয়ালি কাভার করব এই সিরিজে। আপনি যদি সি প্রোগ্রামিং এর বেসিক্স জিনিসগুলি জানেন, সেক্ষেত্রে অ্যাডভান্স প্রোগ্রামিং এ কোনো কষ্ট হবে না। যেমন উইন্ডোজ অ্যাপ্লিকেশন তৈরি, গেমস তৈরি এবং অন্যান্য বিষয়গুলো আপনি নিজে নিজে ঘেটে ঘেটে পড়তে পারবেন। তবে আমরা অবশ্যই আমাদের ওয়েবসাইটের মাধ্যমে ওই ব্যাপারগুলো নিয়ে আসার চেষ্টা করব। আর আমরা প্রোগ্রামিং কন্টেস্ট, কেউ কন্টেস্টে আপনাদের পার্টিসিপেশন উৎসাহিত করতে চাই। তো ভবিষ্যতে আমরা প্রোগ্রামিং কন্টেস্টে কিভাবে ভালো করা যায় সেই বিষয়ে টিউটোরিয়াল নিয়ে আসব। ভালো ভালো পায়োনিয়ার যারা প্রোগ্রামিং এ খুবই ভালো করেছেন তাদের কাছ থেকে। যে যে সেক্ষেত্রে আপনি সি অথবা সি প্লাস প্লাস ব্যবহার করে প্রোগ্রামিং এর কোডিং করতে পারবেন। অ্যাকচুয়ালি সি জানলে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজই জানা সহজ, সেটা যেই ল্যাঙ্গুয়েজে হোক না কেন। সি প্লাস প্লাস, জাভা, পিএইচপি, সি শার্প, অনেক অনেক ল্যাঙ্গুয়েজ, রুবি, পার, পাইথন, হোয়াট এভার। সি জানলে সবকিছুই জানতে পারবেন। আরেকটি বিষয়, আমাদের ওয়েবসাইটে গিয়ে দয়া করে আমাদের ফেসবুক পেজটি লাইক করবেন। আপনাদের লাইক গুলো অ্যাকচুয়ালি আমাদের কাজকে উৎসাহিত করে, অর্থাৎ আপনারা আমাদের কাজকে অ্যাপ্রিসিয়েট করছেন এবং আমাদের অনুপ্রাণিত করছেন, আমরা বুঝবো। এবং অবশ্যই দয়া করে আমাদের ইমেল নিউজ লেটারে সাবস্ক্রাইব করবেন, যেটি গুগল ফিড বার্নার দ্বারা পরিচালিত। অর্থাৎ স্প্যামিং হবে না। যখনই নতুন আর্টিকেল আসবে অর্থাৎ টিউটোরিয়াল আসবে, তখনই আপনি অ্যাকচুয়ালি একটা ইমেল পাবেন, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে নতুন পোস্ট হয়েছে, যেটি আপনাকে আপডেট রাখতে সহায়তা করবে বিডি পাঠশালায় কি ঘটছে এই বিষয়ে। আপনি টুইটার ও ফিড ফলো করতে পারেন বিডি পাঠশালা। যাই হোক, ধন্যবাদ। এই পর্বটি উপভোগ করার জন্য প্র্যাকটিস করেন এবং পরবর্তী পর্ব অতি শীঘ্রই চলে আসবে। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।